সুনিশ্চিত না করেন, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেহেতু প্রতিদিন আমরা লক্ষ মানুষের সামনে কথা বলি, অন্তত আমাদের কিছু জনসমর্থন আছে না নাই? একেবারে লুতা মৌলবী মনে কইরো না তোমার মসজিদে এসে আজান দিচ্ছি, ওইটা না। সারা বাংলাদেশে যেহেতু আমরা কথা বলি, আমাদের একটা ম্যান পাওয়ার আছে, শক্তি আছে। 48 ঘন্টার বিরুদ্ধে যদি ওর বিরুদ্ধে ব্যবস্থা না নেন এর মধ্যে, তাহলে এর পরবর্তী ব্যবস্থাটা আমরা নিব। এরপরে প্রশাসন তাকে গ্রেফতার করলো। পরের দিন গ্রেফতার করে দড়ি দিয়া বাইন্ধা 17 বছরের রাজনীতির ক্যারিয়ার মান সম্মান শেষ করে দিয়ে টানতে টানতে থানায় নিয়ে গেছে। তো আমার একজন বলল, এই লোকটা অনেক বড় রাজনীতিবিদ, অনেক সম্মানের পাত্র, এসেই আপনি কি একটা কাজ করলেন হুজুর? আপনার একটা কথায় এই লোকটার যে গোটা রাজনীতির জীবন শেষ হয়ে গেল। আমি বললাম, তার শাস্তির কিচ্ছু হয় না, বরং আমার দৃষ্টিকোণ থেকে ইসলামী সরকার যদি কায়েম থাকতো, ইমাম সাহেবের পিঠের উপরে যতগুলো আঘাত সে করেছে ততগুলো আঘাত ইমাম সাহেবকে দিয়ে আমি তারে করাতাম। তুমি বেঁচে গেছো। এজন্য আমার ভারতের বিরুদ্ধে কথা বললে যাদের গা জ্বালা শুরু হয়, যারা রাজনীতির গন্ধ খোঁজে, ওরা কি কখনো এই দেশকে ভালোবাসতে পারে? আল্লাহ তাআলা ওই সকল অবুঝ মানুষদের থেকে আমাদেরকে হেফাজত করুক। আমরা বলি আমিন।